মিনাস কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আজকে আমরা রান্না করে দেখাবো খুদের চালের বউয়া ভাত। তো কথা না বাড়িয়ে প্রথমেই আমরা কড়াইতে সুন্দর করে সয়াবিন তেল গরম করে নিলাম। এটা পরিমাণ মতো সয়াবিন তেলের সাথে দিয়ে দিলাম রসুন কুচি। এটি সুন্দর করে 1 মিনিট ভাজতে হবে। এরপর দিয়ে দিলাম শুকনো মরিচ ফালি, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচের ফালি। সুন্দর করে সবগুলো একত্রে মিশিয়ে নিতে হবে। যখন এটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন বুঝবেন ভাজা হয়ে গেছে। এবং এরপরে দিয়ে দিব আমরা চালের যে আধা ভাঙা চালটা, এটাকে আমরা খুদ বলে থাকি। এটার সাথে আমরা মসুরির ডাল যোগ করেছি। মসুরির ডাল এবং চালটাকে সব মশলার সাথে খুব ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, কষিয়ে নিতে হবে আর কি। সুন্দর করে কষানো হয়ে গেলে কেউ চাইলে আপনারা হলুদও দিতে পারেন, আবার কেউ চাইলে স্কিপও করতে পারেন। এরপরে আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিয়ে দিলাম ফুটন্ত গরম পানি। কেউ চাইলে ভর্তা দ্বারা পরিবেশন করতে পারেন। এটি বিভিন্ন ধরনের ভর্তা দিয়ে পরিবেশন করা হয়ে থাকে। এখানে আমরা আলু ভর্তা করব, এজন্য আমরা টুকরো করে রাখা আলু দিয়ে দিলাম, এটা সেদ্ধ হওয়ার জন্য। পরে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। 15 মিনিট লো আঁচে রান্না করার পরে আমরা ফিরে এলাম আবারও। এখন আমরা দেখব যে কী অবস্থায় আছে, আরও পানি প্রয়োজন কি না। এরপর বলক চলে আসছে। এরপর আমরা আবার পানিটি শুকিয়ে যাওয়ার পর পর্যন্ত অপেক্ষা করব এবং দেখা যাচ্ছে সব পানি শুকিয়ে গেছে এবং এটা এখন কিছুক্ষণ রেস্টে রাখব। কিছুক্ষণ রেস্টে রাখার পর আমরা চলে যাব আমাদের টুকটাক কাজে। এখানে একটু ভর্তা দিয়ে পরিবেশন করলে হয়তো বা ভালো হবে, তাই আমরা চলে যাচ্ছি একটু ভর্তা বানানোর কাজে। এখানে আমরা আলু ভর্তা করছি শুকনো মরিচ এবং কাঁচা পেঁয়াজ দিয়ে। এখানে শুধু আলু ভর্তা নয়, এর সাথে আমরা একটু ডিম ভাজা, শুকনো মরিচ এবং রসুন ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, কালো জিরা ভর্তা এবং আলু ভর্তা এর সাথে পরিবেশন করলাম। তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া।